তো গাইস, আজকে চলে আসলাম আমরা পাবনা সদর মন্দিরে। এখানে আমাদের এক স্থানীয় ভাই আছে, তার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানবো। অবশ্যই আপনারা তার কথা শুনুন এবং তার কাছ থেকে অবশ্যই। নমস্কার দাদা। নমস্কার। আমরা আসছি আমাদের একটা ইউটিউব চ্যানেল থেকে আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আপনারা এখানে দুর্গা উৎসব করতেছেন এবং এই পুরনো ঐতিহ্য মন্দির এই সম্পর্কে কিছু কথা বলবেন, এই জন্য আপনার কাছে আমরা আসছি। একটু আপনার প্লিজ একটু দর্শককে আপনাদের মন্দির সম্পর্কে একটু বলুন। ধন্যবাদ দাদা। আমাদের এই মন্দিরটি বেশ পুরানো প্রাচীন একটি মন্দির। তো স্বাধীনতার পর এই মন্দিরটি প্রথম এখানে স্থাপিত হয়েছে টিনের ঘর দিয়ে। জি। তো তো টিনের ঘর থেকে শুরু হওয়ার পর থেকে এখানে শুধুমাত্র মন্দিরটি ছিল টিন শেডের মন্দির ছিল। পরবর্তীতে মন্দিরটি আস্তে আস্তে সংস্কার করতে করতে এখানে কর্তৃপক্ষ এই মন্দিরটা এখন মোটামুটি একটা ভবনে রূপান্তরিত করেছেন। তো আজকের এই মন্দিরটি অতি প্রাচীন মন্দির। এখানে সে বহুকাল ধরে দুর্গাপূজা করে আসছে, মায়ের পূজা করে আসছে। তো প্রতি বছর দুর্গাপূজার সময় মন্দিরটি জাঁকজমক ভাবে পূজার আয়োজন করে থাকে। এখানে দূর দূরান্তের লোকজন আসে, লোকজনের সমাগম ঘটে। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান এবং মেলার আয়োজন করা হয়ে থাকে। অবশ্যই দূর দূরান্তের ভক্ত অনুরাগী এবং বিভিন্ন সম্প্রদায়ের লোক দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে আজকে যে দুর্গা উৎসব হইতেছে এই সম্পর্কে কোনো সমস্যা আছে নাই, কোনোখানে কোনো সমস্যা আছে না নাই, সেই কথা আপনি অবশ্যই একটু দর্শককে বলুন। না, কোনো সমস্যা নাই। বিগত দিনে কোনো সমস্যা হয়নি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম্প্রীতি বন্ধনে আবদ্ধ একসাথে বসবাস করছে। তো এই দুর্গাপূজাতে শুধু হিন্দুরাই আনন্দ করে না, এখানে উভয় সম্প্রদায় হিন্দু মুসলমান সবাই আসে, আনন্দ ফুর্তি করে, একসাথে নৃত্য করে, গান পরিবেশন করে এবং সবাই মিলেমিশে সহাবস্থান থেকে এখানে দুর্গাপূজা দেখতে আসে, আনন্দ উপভোগ করে, মায়ের পূজা করে। আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে এই মন্দিরটা কিভাবে কমিটি তারা ঠিকমতো পরিচালনা করতেছে, মানে যারা মানে এর সাথে সম্পৃক্ত আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। তো এই মন্দিরটি যেহেতু অতি প্রাচীন মন্দির, এখানে অনেক প্রবীণ কর্তৃপক্ষ, কমিটির সভাপতি, সেক্রেটারি তারা এখন বয়স হয়ে গেছে। তো পরবর্তীতে যারা এই মন্দির পরিচালনায় যারা আসছে তার মধ্যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি কৃষ্ণকান্ত কর্মকার, সম্মানিত সাধারণ সম্পাদক মানিক কুমার পঙ্কজ এবং অন্যান্য যারা কমিটিতে ছিল তারা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন নিজ হস্তে পরিশ্রম করে তারা এই মন্দিরটি নির্মাণ করেছেন এবং এতদূর পর্যন্ত আসতে পেরেছেন। এছাড়া বামনা পুজো উদযাপন পরিষদের সভাপতি শ্রী অঞ্জন চ্যাটার্জি এবং সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কর্মকার এবং অন্যান্য উক্ত কমিটির যারা সদস্য তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মন্দিরটি নির্মাণ করেছেন এবং এই মন্দিরের কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করেছেন। এবং তাদের অক্লান্ত পরিশ্রম এবং মন্দিরের অন্যান্য ভক্তবৃন্দ তাদের পরিশ্রম এছাড়া এখানকার মুসলমান সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের লোক সহাবস্থান থেকে একসাথে মিলেমিশে কাজ করে আজকের এই ঐতিহ্যবাহী মন্দিরটি তারা নির্মাণ করেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গুরুত্ব তথ্য বলার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় গাইজ, আপনারা সবাই আমাদের পাবনা সদর মন্দিরে অবশ্যই আপনারা আমন্ত্রিত আসবেন এবং এখানে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান পরিবেশন করা হবে, অবশ্যই আসবেন। এবং আমরা বর্তমানে চলে যাচ্ছি আমাদের এখানে দায়িত্বরত আমাদের আনসার কর্মকর্তা আছে, অবশ্যই ভাইয়ের সাথে কিছু কথা বলেন। ভাই, আপনার অনুভূতিটা একটু বলেন, আজকের মন্দির সম্পর্কে আপনি অবশ্যই একটু বলেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই প্রথমে আমি বলতে যাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এখানে অ্যাক্টিভলি কাজ করছে, পুলিশ, নৌবাহিনী এবং আমরা যারা আনসার সদস্য আছি তারা অ্যাক্টিভলি প্রপারলি ভাবে কাজ করছি এই মন্দিরে সুরক্ষা দেওয়ার জন্য। আমাদের হাতে যতটুকু রয়েছে আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি এবং
এই মন্দিরে বিগত এটি একটি ঐতিহ্যবাহী মন্দির বাবনা উপজেলার। এখানে বিগত দিনে আইন শৃঙ্খলার কোনো ব্যাঘাত ঘটেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও ঘটবে না। আর আমরা বর্তমানে প্রেজেন্টে আছি, বর্তমানে কোনো সমস্যা হবে না এই আশা ব্যক্ত করছি। তবে এটা বলতে পারি এই মন্দিরটি একটি ঐতিহ্যময় মন্দির, এখানে অনেক জাঁকজমক অনুষ্ঠান হয় এবং হচ্ছে এই মন্দিরের সৌন্দর্যতা ধরে রাখার কাজটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। এই আশা ব্যক্ত করে আমার হচ্ছে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনার মূল্যবান কথা বলার জন্য এবং প্রিয় গাইজদেরকে অবশ্যই আপনি অবগত করছেন, এবং প্রিয় গাইজ আপনারা সব অবগত থাকবেন এবং অবশ্যই আপনাদের সবাই আমন্ত্রিত, অবশ্যই মন্দিরে আসবেন এবং অবশ্যই আপনারা সবসময়ের জন্য এই অনুষ্ঠান এবং উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ।